أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ততই মধুর লাগে। এ নামে এত মধু আছে কে জানি তো আগে, কে জানি তো আগে। ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম চুমেছিলি, তাই কিরে তোর খুশবু আজ এতই মধুর লাগে, এতই মধুর লাগে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن للمؤمنين وجنة للكافرين أو كما قال عليه السلام। সম্মানীয় আজকে সভার সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম হুজুরগণ, বিশেষ করে আমার আগে বক্তব্য রাখছিলেন বড় ভাই মৌলানা মুফতি রজব আলী সাহেব হুজুর, আমার পরে আসবেন মুজাহিদে মিল্লাত মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর সহ মৌলানা মুফতি নাজিমুদ্দিন সাহেব আগেই বক্তব্য রেখে চলে গেছেন। সম্মুখে বসে আছেন
বিভিন্ন ইউটিউব চ্যানেলে অনলাইনে আছেন, মাইকের আওয়াজে আছেন, দিন দরদি নবী প্রেমিক আল্লাহওয়ালা বাপ ভাইরা, পর্দার আড়ালে মাইকের আওয়াজে অবস্থিতা স্নেহাময়ী মমতাময়ী মা ও বোনেরা, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি রজনীতে এই সময়টুকু ঘুমের ভিতর দিয়ে না কাটিয়ে লক্ষণকাঠি গ্রামের এ পবিত্র দ্বীনি মজলিসে বক্তা শ্রোতা হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, তার জন্য সকলে খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, আমার পূর্ব মুহূর্ত পর্যন্ত ওলামায়ে দ্বীনদের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনছিলেন। আমিও কিছু সময়ের জন্য কিছু কথা আলোচনা করতে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আল্লাহ যদি তৌফিক দেন আমাদের উপকারে আসে এমন কিছু কথা আলোচনা করবার নিয়াত করছি, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। বাবু, আমরা সকলে জানি আমরা হলাম আল্লাহর সৃষ্টি, আর আল্লাহ হলেন আমাদের স্রষ্টা। অমুসলমান যারা, ভিন্ন ধর্মের মানুষ যারা, তারা এ বিশ্বাস না করলেও আমরা বিশ্বাস রাখি আমাদের সৃষ্টিকর্তা হলেন মহান আল্লাহ। এটাও আমাদের বিশ্বাস রাখতে হবে। আমরা আমাদের নিজেদেরকে যতটা চিনি, আমরা আমাদের নিজেদের ভালো মন্দ আমরা যতটা না জানি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ, তিনি আমাদের তার থেকে বেশি চেনেন এবং আমাদের জন্য কোনটা ভালো কোনটা মন্দ তিনি বেশি জানেন। কথা ঠিক না ভুল বাবা? দেখবেন আইসক্রিম ওয়ালা আসলে বাচ্চারা আব্বার জামা ধরে, মায়ের শাড়ি কাপড় ধরে টানাটানি করে, মা আইসক্রিম কিনে দাও, আব্বা আইসক্রিম কিনে দাও। বাচ্চারা এ বায়না ধরে না? ধরে না? একটু কথা বলেন না। আচ্ছা, একটা আইসক্রিমের দাম 5 টাকা, কি আমি ধরেই নিলাম 10 টাকা, তার বেশিও আছে। বাচ্চাটাকে মা এবং বাপ বারবার চেষ্টা করেন ওই আইসক্রিমটা না দেওয়ার। কেন বলেন দিন? 10 টাকা খরচ হবে ওই জন্য না বাবা, বরং ঠান্ডার আবহাওয়া এসেছে, এই বাচ্চাটা তার ভালো মন্দ অত বোঝে না, হয়তো আইসক্রিমের জন্য সে বায়না ধরেছে, কিন্তু খেলে যে ওর ক্ষতি হবে এটা ওর জানে না বলেই পিড়াপিড়ি করছে, জামা ধরে টানছে, শাড়ি কাপড় ধরে টানছে, কখনো মাটিতে গড়াগড়ি খাচ্ছে, ধুলোবালি মাখছে। এরপরেও আব্বা মা না দেওয়ার চেষ্টা করেন। কেন? বাচ্চাটা তার ভালো মন্দ যতটা না জানে, আব্বা মা সন্তানের কোনটা ভালো কোনটা মন্দ তার থেকে বেশি জানেন। কথা ঠিক না ভুল? তাই এখানে পিড়াপিড়ি করলেও আব্বা মা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। অপরদিকে দেখুন, বাচ্চাটা শারীরিক কোনো সমস্যা হয়েছে, ডাক্তার ঔষধ দিয়েছেন, বাচ্চারা কি সহজে ঔষধ খেতে চায়?
চায় কি বাবা? চায় না। যেটা বাচ্চা খাওয়ার জন্য এত পিড়াপিড়ি করলো, ধুলোবালি মাখলো, মাটিতে গড়াগড়ি দিল, আব্বা মা সেই জায়গাটাই দিতে আপত্তি করলেন, এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন। কিন্তু যেটা বাচ্চা মোটে খেতে চাচ্ছে না, কখনো দেখেন হাত পা কেউ চেপে ধরে রেখে আর এক হাত দিয়ে গালটা ফাঁক করে ধরে ঔষধটা জোর করে খাইয়ে দেন। কি ভাই? তাই তো হয়। কেন? ঔষধটা ওর জন্য ভালো। আল্লাহ চাইলে ওই ঔষধে ওর রোগ সারবে, আল্লাহ যদি চান। কিন্তু ঔষধটা যে ওর শরীরের পক্ষে উপকার হবে এটাও বোঝে না। তাই ও খেতে না চাইলেও আব্বা মা যেহেতু জানেন এটা ওর জন্য দরকার, তাই জোর করে খাওয়ানোর চেষ্টা করেন। আমার এই ছোট্ট কথা বলার উদ্দেশ্য হলো এটাই, ছেলে পেলে যেমন ভালো মন্দ না বুঝেই কোনো কিছু দাবি করে বসে, কোনো কিছু না নিতে জেদ করে, কিন্তু আব্বা মা সন্তানের জন্য যেটা ভালো জোর করে দেন, যেটা সন্তানের জন্য ক্ষতিকর কাঁদলেও না দেওয়ার চেষ্টা করেন। আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর বান্দি। কোনটা আমাদের জন্য ভালো আর কোনটা আমাদের জন্য ক্ষতিকর আমরা যতটা না জানি, ওটা আল্লাহ তার থেকে ভালো জানেন, বেশি জানেন। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের ভালো এবং মন্দের দিকটা একদিকে কোরআনের মাধ্যমে, অপরদিকে নবী পাঠিয়ে নবীর মাধ্যমে আল্লাহ আমাদের কাছে স্পষ্ট করেছেন যেন আমরা উপকৃত হই। আবাজান মায়না মনে কি দিন মা বনে না মনে না গন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বান্দা বান্দীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। শুধু বান্দা বান্দি নয়, আল্লাহ দুনিয়ার ইমানদার বান্দা ইমানদার বান্দীদেরকে লক্ষ্য করে আল্লাহ বললেন, এ দুনিয়ার ইমানদার বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে বলছি। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মনুষ্য জাতি। আল্লাহ শুরুতেই সম্বোধন করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ দুনিয়ার ঈমানদারেরা। কেন আল্লাহ ঈমানদারেরা কথা বললেন? কারণটা হলো, যারা আল্লাহকে মালিক বলে মানেনি তারা তো মালিকের হুকুম মানবে না, এটা তো স্বাভাবিক ব্যাপার। যারা আল্লাহকে মালিক বলে মানেনি তারা মালিকের আদেশের মূল্য দেবে না। যারা আল্লাহকে মালিক বলে মানেনি তারা আল্লাহর নিষেধের গুরুত্ব দেবে না, এটা তো স্বাভাবিক ব্যাপার বাবা। কিন্তু যারা আল্লাহকে মেনে নিয়েছেন মালিক বলে, তারা তো আল্লাহর হুকুম মানবে, আল্লাহর গাইডলাইন মানবে, আল্লাহর দেওয়া আদেশ মানবে, আল্লাহর দেওয়া নিষেধ মানবে, এটা তো হওয়া স্বাভাবিক। এই জন্য মহান আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারদেরকে সম্বোধন করে বললেন, দুনিয়ার ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। ওগো ঈমানদার বান্দা বান্দিরা মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে সাবধান করছি, আমি আল্লাহ তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি, কখনো যেন দুটো বিষয় তোমাদেরকে আমি আল্লাহ আমাকে ভুলিয়ে না রাখে। দুটো বিষয় কখনো যেন তোমাদেরকে আমি আল্লাহ আমার থেকে তোমাদের দূরে সরিয়ে না দেয়। ও বাবা জিনা মায়েরা, ও মা বোনেরা, মনে কে দিন মহান আল্লাহ বললেন, দুটো বিষয় যেন আমার থেকে তোমাদের দূরে না সরায়। পরের কথা পরে বলছি, তার আগে বলুন ওই দুটো বিষয় কি? ওটা পরে আল্লাহ বললেন, দুটো বিষয় যেন আমার থেকে তোমাদের দূরে না সরায়। আল্লাহ নিষেধ করছেন মানে ও দুটো বিষয় আমাদের দূরে সরাতে পারে, এজন্য আল্লাহ সাবধান করছেন। আমার কথা বোঝা যাচ্ছে বাবা? যুবক ছেলেটা বাড়ি থেকে বেরিয়েছে, কোথায় যাচ্ছ? বলে লক্ষণ কাটি সভা হচ্ছে তাই যাচ্ছে। দেখো বাজারে ঘুরো না, যেন বাজারে যেন ঘুরো না। আচ্ছা, বাপ এই কথাটা বলছেন মানে কি ও ছেলে বাজারে ঘুরতে পারে তাই বলেছেন?
আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে বাবা? দেখো যেন বাজারে ঘুরো না। ছোট বাচ্চাটা সাইকেল চালাবে, ওর আবদার, বাপ বলছে এই রাস্তার মাঝখান দিয়ে যাস না, যেন গাড়ি এসে মেরে দিয়ে চলে যাবে। তার মানে ও সাইকেল নিয়ে রাস্তার মাঝখানে যেতে পারে, তাই আগের থেকে সাবধান করছেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? এ প্রসঙ্গে আরো এরকম দৃষ্টান্ত অনেক দেওয়া যায়, সময় নষ্ট করে লাভ নেই, প্রয়োজনটুকু বলছি। আল্লাহ বললেন দুটো বিষয় যেন তোমাদের আমি আল্লাহ আমার থেকে দূরে না সরাই, এটা সাবধান থেকো। কি সেটা? নতুন কিছু না, আপনারাও জানেন। একটা বলেছেন আমওয়ালুকুম, একটা বলেছেন সম্পদ। এক নম্বরে বলেছেন সম্পদ। তোমাদের সম্পদ যেন আমি আল্লাহ আমার থেকে তোমাদের দূরে না সরিয়ে দেয়, সাবধান করে দিচ্ছে, মনে রেখো। পরে বলেছেন আওলাদুকুম, তোমাদের সন্তান তোমাদেরকে যেন দূরে সরিয়ে না দেয় আমি আল্লাহ আমার থেকে। এ দুটো বিষয় যেন, এ দুটো জিনিস যেন আমি আল্লাহ আমাকে ভুলিয়ে না দেয়। বাবু আমার কথা শুনছেন? আচ্ছা এবার ছোট্ট করে একদম বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যতা রেখে একটু বলবেন, আল্লাহ যে দুটো কথা বললেন, সম্পদ এবং সন্তান যেন আমার থেকে তোমাদেরকে দূরে না রাখে, আমাকে যেন ভুলিয়ে না রাখে, এ কথা বলেছেন মানে নিশ্চয়ই এ দুটো বিষয় মানুষকে আল্লাহর থেকে দূরে রাখতে পারে, আল্লাহ জানেন বলেই সাবধান করেছেন। কথা ঠিক না ভুল বাবা? আবাজান মায়না মনে কি দিন মা বনে না মনে না গুণ, আল্লাহ পাক এ সাবধান বাণী উল্লেখ করলেন আল্লাহর পাক কালাম কোরআন শরীফের ভিতরে। ও বাবা জিনা মায়না মনে না গুণ, কোরআন ছিল লাওহে মাহফুজে। আল্লাহ পাক জিবরাইল মারফত প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহান আল্লাহ এ কোরআন নাজিল করলেন। কোরআনের ভিতরে আল্লাহ এ সাবধান বাণী উল্লেখ করলেন। ও বাবা জিনা মায়না মনে না গুণ, আল্লাহ আমাদের নবীর উপরে এ কোরআন নাজিল করে আল্লাহ নবীর উম্মত উম্মতিদেরকে সাবধান করছেন, মানে এ ঘটনা পূর্বের জামানায় ঘটে আছে। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, এ ঘটনা পূর্বের জামানার মানুষদের দ্বারা ঘটে আছে। পূর্বের নবী রাসূলদের জামানায়, পূর্বের নবী রাসূলদের পিরিয়ডে ওই জামানার মানুষেরা তারা আল্লাহকে ভুলেছিল, তারা নবীকে ভুলেছিল। আল্লাহ এবং নবীকে ভোলার পিছনে ওদের যত কারণ ছিল বাবা, তার ভিতরে ভাইটাল কারণ ছিল এই দুটো। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকেও সাবধান করার জন্য আল্লাহ কোরআনের ভিতর দিয়ে আল্লাহ এ কথা জানিয়ে দিলেন। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, দৃষ্টান্ত দিলে অনেক দেওয়া যায়। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম, আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম তিনি জবুর শরীফ তেলাওয়াত করেন। আসমানি কিতাবের ভিতরে রাসূলদের উপরে আসমানি যত কিতাব নাজিল হয়েছে বাবা, তার ভিতরে জবুর একটা কিতাব নাজিল করলেন আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামের উপরে। নবী দাউদ অত্যন্ত মিষ্টি কণ্ঠে ছিলেন। দাউদ নবীর জবুর তেলাওয়াত যখন তিনি নদীর ধারে বসে জবুর তেলাওয়াত করতেন, ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, দাউদ নবীর কণ্ঠের জবুর তেলাওয়াত শোনার জন্য অনেক মাসেরা তারা নদীর ধারে এসে ভিড় করত। মাসেরা নদীর ধারে এসে ভিড় করত। কিছু সুযোগ সন্ধানী তারা দেখলো তাই তো এত ভালো সুযোগ যে দাউদ নবী জবুর পড়েন, ওই সুযোগে যে মাছগুলো ধারে আসে জবুর শোনার জন্য, কিছু সুযোগ সন্ধানী তারা দেখলো তাই তো ভালো সুযোগ। ও দেখবেন যারা মাছ ধরে, বিশেষ করে ছিপ দিয়ে যারা মাছ ধরে, ওরা যে জায়গাটায় বড়শিটা ফেলে ওই জায়গাটা আগে কখনো ভাত, কখনো কুড়ো কিংবা মাছের খুব লোভনীয় কিছু খাবার আগে দেন না? দেখেননি কারণ মাছ ধরতে, ছিপ দিয়ে মাছ ধরতে এটা দেয় কেন? হ্যাঁ, যেন মাছ আসে
এই খাবারের লোভ দেখিয়ে মাছ আনা হবে, যেই আসবে সেই মাছ ধরবে। কিন্তু কোনো খাবার দেয়া হলো না, কোনো ভাত কুড়ো দেয়া হলো না, মাছের কোনো লোভনীয় কিছু দেয়া হলো না, মাছ ধারে এসে গিজ গিজ করতে লাগলো। আব্বাজান মায়না মনে কি দিন, ওগো মা বোনেরা মনে রাখুন, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের জবুর তেলাওয়াত শোনার জন্য মাছগুলো তারা দনে 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 নদীর ধারে এসে ভিড় জমাতে লাগলো। কিছু সুযোগ সন্ধানী ওই মাছ ধরার জন্য ওরা তো এবার জাল ফেলতে লাগলো। ওরা ওদের কৌশলে ওরা মাছ ধরতে আরম্ভ করলো। ও বাবা জিরা মায়না মনে কি দিন, আল্লাহ পাক নবী দাউদ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, এ আমার নবী দাউদ, ওদেরকে বলো, ওই মানুষগুলোকে বলো, ওরা যেন ওই মাছগুলো না ধরে। আমার কথা বুঝতে হবে বাবা, আমি ঘটনা শোনানোর জন্য এই কথা বলছি না। আচ্ছা, মাছ ধরা নিষেধ, একটু কথা বলেন। মাছ ধরা নিষেধ না, মাছ ধরা নিষেধ না তো। ওই মাছগুলো যেন ওরা না ধরে। কেন না? মাছ ধরা নিষেধ নয়, কিন্তু মাছগুলো তো এসেছে আমার কালাম শোনার জন্য। সুতরাং আমার কালাম শুনতে এসে, আমার বাণী শুনতে এসে মাছগুলো ধরা পড়বে, এটা আমি আল্লাহ পছন্দ করি না। একটু জোরে বলবেন না বাবা, একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কালাম শুনতে আসার কারণে মাছগুলো অন্যের হাতে ধরা পড়ুক, এটা আল্লাহ পছন্দ করেন না। তাই দাউদ নবীকে দিয়ে নিষেধ করলেন। ও বলবেন, আল্লাহর কালাম মানে যারা, শোনা না, আল্লাহর কালাম মানে যারা, তারা বেঈমান বেদিনদের হাতে শিকার হোক, ধরা পড়ুক, এটাকে আল্লাহ হতে দেবেন? আল্লাহ হতে দেবেন বাবা? কথা বললে কথা বেড়ে যাবে, আমি কথা বানাচ্ছি না। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিলেন, ওগো আমার নবী দাউদ, ওদেরকে বলে দাও ওরা যেন ওই মাছগুলো না ধরে। নির্দেশটা আল্লাহর মাধ্যম, আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম, দাউদ নবীর মাধ্যমে আল্লাহ নির্দেশটা কওমের কাছে পৌঁছাতে বললেন। ও বাবা জিনা মায়না মনে কি দিন, আল্লাহ নবী দাউদ ওদেরকে বললেন, শনিবারের দিন মাছ ধরা যাবে না। নবী দাউদ আলাইহিস সালাম নদীর ধারে মাছ ধরতেন, নদীর ধারে জবুর তেলাওয়াত করতেন। দিনটা ছিল শনিবার, বারটা ছিল শনিবার। এজন্য মহান আল্লাহ দাউদ নবীকে বললেন, ও নবী দাউদ, ওদেরকে বলো ওরা যেন শনিবারের দিন মাছ না ধরে। আসলে মাছ ধরা সমস্যা নয়, শনিবারেও মাছ ধরা সমস্যা নয়। নবী দাউদ শনিবারে জবুর পড়তেন, আর ওই মাছগুলো জবুর শুনতে আসতো বলে ওই মাছগুলোকে আল্লাহ ধরতে দেবেন না। এজন্য শনিবারে মাছ ধরা আল্লাহ নিষেধ করলেন। যাদেরকে না দাউদ নবী বললেন, তোমরা শনিবারের দিন মাছ ধরো না, এই কালাম শুনতে এসে মাছগুলো ধরা পড়ুক, এটা আল্লাহ চান না। কত বড় চিটিংবাজ! ওরা বলল, ঠিক আছে, শনিবারের দিন ধরবো না, রবিবারের দিন ধরবো। ওরা সিদ্ধান্ত নিল ওরা মাছগুলো আটকে রাখবে। আমার কথা অসুবিধা হচ্ছে বাবা? ওরা মাছগুলোকে আটকে রাখবে, শনিবারের মাছ ওরা রবিবারের দিন ধরবে। তার মানে কি বলেন দিন, যে এই মাছগুলো ধরলে শুধু খাওয়া হবে তাই না, বিক্রিও হবে, অনেক টাকার মালিক হওয়া যাবে, অনেক টাকা অর্জন হবে। কিন্তু আল্লাহ যে নিষেধ করলেন মাছটা ধরো না, না ধরলে তো আল্লাহকে স্মরণ করা হতো, আল্লাহকে মানা হতো। নিষেধ করছেন নবী দাউদের জবান থেকে। তাহলে যদি ওরা নিষেধটা মেনে নিত, তাহলে শুধু আল্লাহকে মানা হতো না, নবী দাউদকেও মানা হতো। কথা ঠিক না ভুল? কিন্তু ওরা মাছ আটকে রেখে রবিবারের দিন ধরার সিদ্ধান্ত নিল।
মহান আল্লাহর হুকুম এবং নবীর হুকুম ওদের কাছে তুচ্ছ হলো কিসের জন্য? সম্পদ না? একটু কথা বলেন বাবা। সম্পদ তো, যে এইগুলো যদি আমরা পেতে চাই, এইগুলো যদি আমরা আল্লাহ এবং নবীর হুকুম যদি আমরা মেনে নিতে চাই, যদি মেনে নিতে যাই, তাহলে মাছ ধরা বন্ধ করতে হবে। আর যদি মাছ ধরবো যদি আমরা সিদ্ধান্ত ফাইনাল করি, তাহলে আল্লাহর হুকুম নবীর হুকুম কি হলো দেখার দরকার নেই। ছোট্ট করে বলবেন, নবী দাউদ তার কওমকে বললেন মাছ ধরো না, ওটা আল্লাহর হুকুম। ওরা ধরে অন্যায় করেছে না নাই করেছে? অন্যায় করেছে না বাবা? আল্লাহ কি আমাদের নবীর মাধ্যমে আমাদেরকে বলেননি সুদ খেও না? আল্লাহ কি আমাদের নবীর মাধ্যমে আমাদেরকে বলেননি লটারি কেটো না? আল্লাহ কি আমাদের মাধ্যমে আমাদের নবীর মাধ্যমে আমাদেরকে কি বলেননি পরের মাল আত্মসাৎ করো না, কারোর হক নষ্ট করো না? ওরা আল্লাহর একটা নিষেধ অমান্য করলো, যেমন নিজেদের স্বার্থ রক্ষার জন্য আমরাও আল্লাহর অসংখ্য নির্দেশ বুড়ো আঙুল দেখায়, সেখানেও তো নিজেদের স্বার্থ রক্ষার জন্য। আবার জান মায়েরা মনে কি দিন মা বোনেরা মনে না গুন, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না বাবা। এই ঘটনা ঘটে আছে পূর্বের জামানায়, এই ঘটনা পূর্বের নবী রাসূলদের জামানায়। এমন ঘটনা অনেক ঘটে আছে শুধুমাত্র সম্পদের জন্য, শুধুমাত্র অর্থ সম্পদ মাল কামাই করার জন্য, সন্তানের ভবিষ্যতের চিন্তা করার জন্য ওরা আল্লাহ এবং নবীর হুকুমের অবাধ্য হয়ে চলেছিল বাবা। ও বাবা জিনা মায়না মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সাবধান করলেন, ওগো আমার নবী আপনি ওদেরকে বলুন। আল্লাহ ঈমানদারদের উদ্দেশ্যে সম্বোধন করে বললেন, এই ঈমানদারেরা তোমাদের দ্বারাই যেন একই ঘটনার পুনরাবৃত্তি না হয়। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে নবী তার পাক জবানে জানিয়ে দিলেন, সায়াতি জামানুন আলা উম্মতি, সায়াতি জামানুন আলা উম্মতি। ওগো আমার উম্মত উম্মতি না মনে রাখো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, এমন একটা সময়, এমন একটা জামানা আমার উম্মতের নিকট চলে আসবে, এমন একটা সময় চলে আসবে, এমন একটা জামানা চলে আসবে, আমার উম্মত আমার উম্মতিদেরকে দেখতে পাওয়া যাবে ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, ওরা দুনিয়ার সম্পদের প্রতি আকৃষ্ট হবে, ওরা দুনিয়ার মাল সম্পদের প্রতি, ওরা দুনিয়ার বিষয়বস্তুর প্রতি ওরা আকৃষ্ট হবে, ওরা ভালোবাসবে, ওরা এতটাই মোহাব্বত করবে। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, ওয়া ইয়ানসাউনাল আখিরা। ও আমার উম্মত উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, ওরা দুনিয়ার সম্পদকে এত ভালোবাসবে, ওরা দুনিয়াকে এত ভালোবাসবে, ওয়া ইয়ানসাউনাল আখিরা, ওরা আখিরাতকে ভুলে যাবে, ওরা আখিরাতকে ভুলে যাবে। ও বাবাজিরা ভাইরা মনে কি দিন, ওগো মা বোনেরা মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বললেন, কত সুবহানাল্লাহ, কাল কিয়ামতের দিন সব বান্দা সব বান্দীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া আনফাকাহু। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, নবী একদিকে যেমন বললেন ওরা দুনিয়ার মাল সম্পদকে, দুনিয়াকে ওরা ভালোবাসবে, ওই হাদিসেরই পরের অংশ ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা, নবী আমার বললেন ওরা মাল সম্পদকে ভালোবাসবে, কিন্তু এর যে একদিন হিসাব দিতে হবে ওটা এটা ওরা ভুলে যাবে। ওয়া ইয়ানসাউনাল হিসাবা, ওরা হিসাব দেওয়ার কথা ভুলে যাবে। অথচ নবী মনে করিয়ে দিলেন কাল কিয়ামতের দিন মহান আল্লাহ পাক সব বান্দা বান্দীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া আনফাকাহু। ওগো বান্দা, ও বান্দি, আমাকে জবাব দাও, দুনিয়ার জমিনে এত মাল সম্পদ কামাই করেছিল, দুনিয়াতে এত অর্থের মালিক হয়েছিল, বান্দা ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু
আনফাকাহু, এ মাল সম্পদ কোন পথে রোজগার করেছিলে বলো, কোন পথে কামাই করেছিলে বলো। এবং আল্লাহ এটাও জিজ্ঞাসা করবেন আনফাকাহু, কোন পথে ব্যয় করেছিলে বলো। নবী আমার আমাদেরকে এই ভবিষ্যৎবাণী শোনানোর পরে ও বাবা জিনা ভাইরা, নবী বললেন ওরা মাল সম্পদ ভালোবেসে শুধু জোগাড় করেই যাবে, আল্লাহর হুকুম মানবে না, ওরা নবীর হুকুম মানবে না, ওরা হিসাব দেওয়ার কথা ভুলে গিয়ে আল্লাহ এবং নবীকে ভুলে ওরা সম্পদের পিছনে দৌড়াবে। আচ্ছা, নবীর এই কথাগুলো আমাদের এই সময়ের জন্য 100-র মধ্যে 100 সময় উপযোগী কিনা একটু কথা বলেন বাবা। ছোট্ট করে একটা মূল্যায়ন করি না, ছোট্ট। আমি আমার বাপকে মানি, আমার বাপকে আমি খুব শ্রদ্ধা করি, খুব সম্মান করি। আর সন্তান হিসাবে বাপের প্রতি সম্মান, ভক্তি, শ্রদ্ধা থাকতে হবে না? হবে না বাবু? থাকতে হবে তো। তো আমি আমার বাপকে সম্মান করি, শ্রদ্ধা করি। আমার বাপ আমাকে বলছেন, খোকা ওই গান শুনতে যেও না যেন, আর 10 টাকায় 10 লাখ টাকার অফার দিক আর 1 কোটি টাকার অফার দিক, যেন লটারি কেটো না। আমার বাপ আমাকে বলছেন, খবরদার ওই কুমারপুকুরে মেলা হচ্ছে, মেলায় যেন যেও না। আমি কিন্তু আমার বাপকে মানি, আমার বাপকে খুব শ্রদ্ধা করি, কিন্তু আমি গানও শুনলাম, আমি লটারিও কাটলাম, আমি মেলায়ও গেলাম। আমি যে বাপকে মানি দুবার বললাম, আমার এই দাবিটা সত্য না মিথ্যা? একটু কথা বলেন না বাবা। আমার আব্বা আমাকে বললেন বাজার থেকে আমার জন্য 5টা রসগোল্লা, হাফ গোস পান আর একটা গামছা এনে দিও। আমি বাজার থেকে বাড়ি গেলাম, আমার কাছে টাকা ছিল, সম্পদ ছিল, কেনার ক্ষমতা ছিল, কিন্তু আমি না কিনেই আমি বাড়ি চলে গেলাম। একটু সত্য করে বলবেন বাবা, আমি একবার না, আমি যদি 1000 বার বলি, আমি আমার বাপকে বিরাট মানি, বিরাট সম্মান করি। আমার দাবি সত্য না মিথ্যা? আল্লাহ কিন্তু ইয়া আইয়ুহান নাস, হে মনুষ্য জাতিরা, তোমাদের সম্পদ আর সন্তান যেন আমি আল্লাহ আমার থেকে দূরে না সরিয়ে দেয়। বলেননি? বলো। বলেছেন কাদের? যারা মানে তাদের বলেছেন। কিন্তু যারা মানেন বলে দাবিদার, তাদের আল্লাহ মানার চিত্র ওই আমি যেমন বললাম আমার বাপকে বিরাট শ্রদ্ধা করি, আমার বাপের মানার মতো। ভুল বলছি নাকি বাবা? আব্বাজান মায়েরা মনে কি দিন, ওগো মা বোনেরা মনে রাখুন, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। আজকের তামাম দুনিয়ার জমিন যদি দেখা হয়, তামাম দুনিয়ার জমিন যদি দেখা হয়, এখন মিডিয়ার যুগ, আপনি দেখতে পাবেন, আমিও দেখতে পাবো। তামাম দুনিয়া নিতে হবে না বাবা, তামাম দেশ নিতে হবে না, তামাম দেশের বিচার করতে হবে না, তামাম আমাদের রাজ্যের বিচার করতে হবে না, তামাম জেলার বিচার করতে হবে না, বসিরহাট মহকুমার বিচার করতে হবে না, বসিরহাট থানার বিচার করতে হবে না বাবা। আপনি যদি আপনার পরিবারটা নিয়ে ভাবেন, আমি যদি আমার পরিবারটা নিয়ে ভাবি, তাহলে দেখতে পাবো বাবা মহান আল্লাহ আমাদেরই কল্যাণের জন্য, আমাদের ভালোর জন্য আল্লাহ যে ব্যাপারে সাবধান করলেন, সেই ব্যাপারেই কিন্তু প্রায় পরিবারের সবাই জড়িয়ে গেছি। একদিকে যেমন আল্লাহর কথা আমরা মনে রাখি না বলে অন্যায় পথে অর্থ রোজগার করি, অন্যায় পথে অর্থ কামাই করি, সুদ খাই, ঘুষ খাই, কেউ লটারি কাটি, ভাই বোনের ফারাস নষ্ট করি, প্রতিবেশীর হক নষ্ট করি। ও বাবা জিনা ভাইরা মনে রাখুন, ভুল বুঝবেন না, সময় মতো নামাজ পড়ার সুযোগ পাই না, সময় মতো রোজা রাখার সুযোগ পাই না। আল্লাহ যাকাত দেওয়ার টাকা দিলেন, কিন্তু যাকাত দেই না। আল্লাহ
হজ করার ক্ষমতা দিয়েছেন, কিন্তু হজ করি না বাবা এই দুটো কারণে। এক অন্যায় পথে অর্থ কামাই করি, আর এক আল্লাহর হুকুমগুলোকে না মেনে দূরে থাকি। যে কারণগুলোতে যে কারণে তার ভিতরেই তো প্রধান এই দুটো কারণ। সম্পদশালী মানুষটা তিনি হিসাব করে দেখলেন, আমার 2 লাখ টাকা গচ্ছিত টাকা ঋণ দেনা মিটিয়ে আমার কাছে 2 লাখ টাকা আছে। এখন আমি যদি 2 লাখ টাকার যাকাত দিতে যাই, তাহলে এই 2 লাখ টাকার 5,000 টাকা তো লোককে এমনি এমনি দিয়ে দিতে হবে। এই যে যাকাতটা দিলেন না, কিসের মায়ায়? একটু কথা বলেন বাবা। যাকাতটা দেওয়ার হুকুম ছিল তো আল্লাহর, তো যাকাত দিলে আল্লাহকে স্মরণে রাখা হতো। আর আমি যাকাতটা যে দিলাম না মানে কি, আল্লাহ স্মরণ করা হলো না। আর না দেওয়ার কারণ হলো একদিকে সম্পদের মায়া, 5,000 চলে যাবে, আর একদিকে যদি এই 5,000 টাকা আমি যাকাত ফাঁকি না, যাকাত দিয়ে লোকের না দিয়ে আমি যদি রেখে দেই, তাহলে আমার সন্তানের ভবিষ্যৎ ভালো হবে। 100র মধ্যে আমি যদি বলি 95টা বাপ, এটা মোটেও ভুল বলবো না, যারা বিরাট মাঠে কাজের চাপ। কি ব্যাপার চাচা, মসজিদে এখন মোটে দেখা যাচ্ছে না তো? খোকা, এত পরিমাণে মাঠে কাজের চাপ পড়েছে, সে একটু সমস্যা হয়ে যাচ্ছে, তা কি করব? শুক্রবারের দিনও আসার সব দিন সুযোগ পাচ্ছেন না, মাঠে বিরাট কাজের চাপ। চাচার লক্ষ্য কি, যে আমার যেভাবে যায় যাক, যেভাবে চলছে চলুক, অন্তত একটু খেটে খুটে একটু পরিশ্রম করে যদি আমার সন্তানের জন্য যদি কিছু করে যেতে পারি, রেখে যেতে পারি, ওরা ভালো থাকবে। এই যে নামাজ না পড়ে কাজ করছেন, রমজান মাসে 100 কি 150 ঘর মানুষের বসবাস ওই মহল্লাতে, কিন্তু মসজিদে ইফতার মজলিসে 50 জন লোক, আর বাড়ি হয়তো 10 জন, তারা ইফতার করেন, মসজিদে ইফতার করতে আসেন না। হয়তো 60 থেকে 70 জন লোক রোজাদার, বাকিরা রোজাদার নন। খোঁজ নিয়ে দেখেন কি ব্যাপার, রমজান মাস চলছে অথচ রোজা নেই, মানে সে আর বলেন না, এত পরিমাণে হঠাৎ করে চাপ পড়ে গেছে, সে থাকা সম্ভব হচ্ছে না। আচ্ছা একটু বলবেন বাবা, এই যে রোজা কামাই করে কাজ করা, এই যে নামাজ কাজা করে ইনকাম করা, যাকাত ফাঁকি দিয়ে অর্থ জমিয়ে রাখা, হজ ফাঁকি দিয়ে হজে না গিয়ে 5 লাখ টাকা খরচ না করে রাস্তার ধারে যদি 10 কাঠা জমি কিনি কি 5 কাঠা জমি কিনি, আমার সন্তান ভালো থাকবে, এ মানসিকতার বাপ সমাজে বেশি না কম? তাহলে সাবধান করার পরেও আমরা বলো সেই ঘোলে পড়ে থাকা মানুষ বেশি। ঠিক বলছি না ভুল বলছি? আবাজান মায়েরা মনে কি দিন, মা বোনেরা মনে না গুণ, আমি একদম এগিয়ে যাচ্ছি। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করছি বাবা, দয়া করে বলবেন নাকি বাস্তব চিত্র তো এইভাবেই চলে, এইভাবে হয়? প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী এই জামানার জন্য রয়েছে বাবা। আমি বলবো তার আগে বলে নেই, দেখতে পাবেন বাপ, প্রত্যেকটা বাপ চেষ্টা করেন আমি নিজে ভোগ করব না, ভালো পোশাক পরবো না, ভালো খাবো না, ভালো জায়গায় যাব না, কিছু টাকা যদি জমিয়ে রাখি আমার সন্তান ভালো থাকবে। আল্লাহকে ভুলে, আল্লাহর হুকুম ভুলে, আল্লাহর দেওয়া শরীয়তের বিধান উপেক্ষা করে আব্বা 5 লাখ টাকা জমা করে রাখলেন। এই 5 লাখ টাকা তার 5টা ছেলে, 5টা নয় আমি কম করে ধরলাম, 2টো ছেলে, 5 লাখ টাকা 2 ছেলের ভাগে ভাগ হলো, এক একজনের ভাগে পড়লো 2.5 লাখ করে। আমি যদি ভুল বলি আমাকে অবশ্যই বলবেন বাবা, আর যদি ঠিক বলি তাহলে মনে রাখা যায় কিনা দেখবেন, একটু বিবেকটাকে বোঝানো যায় কিনা দেখবেন। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, আব্বার দেওয়া রেখে যাওয়া 5 লাখ টাকা আমি ভাই, এক ভাই আমি পেলাম 2.5 লাখ, আর এক ভাই পেল 2.5 লাখ। আমার চিন্তা করো, আমার আব্বার রেখে যাওয়া 2.5 লাখ টাকার ভাগিদার আমি হয়েছি। এই টাকাটা আমি খরচ না করে এর সঙ্গে আমি যদি কিছু যোগ করে রেখে যাই, তাহলে আমার সন্তান ভালো থাকবে।
আমি সে 2.5 লাখে হাত দিলাম না, রেখে দিলাম। ওর সঙ্গে আরো 50,000 টাকা, ওর সঙ্গে আরো 1.5 লাখ টাকা যোগ করে ওটা 4 লাখ করলাম, যে আব্বার দেওয়া সম্পদ ওটা খরচ না করে থাক, আমার সন্তানের জন্য থাক। একটু ঠান্ডা মাথায় আমি একটু ভাবার জন্য, এটা নির্দেশ নয়, অনুরোধ করছি। আমার 2টো সন্তান, 2টো ছেলে কি 2টো মেয়ে, দুজনের ভাগে 2.5 আর আমি 1.5 দিয়েছি, তাহলে 4 লাখ হলো। এদের ভাগে বললো কত? 2 ওরা আবার ওই চাপে সাইডে রেখে দিল। আমার আব্বা আমার জন্য 2 লাখ টাকা দিয়ে গেছে, এই টাকাটা আমি আর খরচা না করে যদি এর সঙ্গে কিছু যোগ করে রেখে যায়, তাহলে আমার সন্তান ভালো থাকবে। তাই হচ্ছে না। আমি কি চাপিয়ে দিচ্ছি বাপ? তাই হচ্ছে না। এবার রেজাল্টটা দেখবেন। আমার আব্বা আমার সুখের জন্য ওই টাকা জমাতে নামাজ পড়তে পারিনি। আল্লাহকে ভুলেছিলেন না? আল্লাহকে ভুলেছিলেন না? আমার আব্বা আমার ভবিষ্যতের জন্য, আমার সুখে রাখার জন্য তিনি রমজান মাসে রোজা রাখতে পারেননি। আমার আব্বা আমার ভবিষ্যতের জন্য, আমার সুখে রাখার জন্য আমার আব্বা শতকরা 2.5 টাকা, 1025 টাকা যাকাতটাও দেননি। আমার আব্বার উপরে হজ ফরজ ছিল, কিন্তু আমার ভবিষ্যতের চিন্তা করে, আমার সুখের চিন্তা করে আমার আব্বা হজটাও করিনি। আমি যেন সুখে থাকি, কিন্তু আব্বার তো ওই সম্পদ জোগাড় করতে আল্লাহকে ভুলে, আল্লাহর বিধান উপেক্ষা করে আসামি হয়ে কবরে যেতে হলো। সেটা যদি আমি ভোগ করতাম, তবুও না হয় বলা যেত যে না, যে উদ্দেশ্যে টাকাটা জমা ছিল কাজে লেগেছে, কিন্তু আমিও বলো ভোগ করিনি, আমিও বলো সাইড করেছি। আব্বার উদ্দেশ্য সফল হয়েছে? আমার কথা বোঝা যাচ্ছে বাবা? আব্বার উদ্দেশ্য সফল হয়নি। এইভাবে কিন্তু চলতে থাকে, এইভাবে চলতে থাকে নয়, এইভাবে চলতে থাকবে। ও সম্পদ ভোগ করবে কখন, বা ও সম্পদের শেষ পরিণাম কি জানেন? আব্বাজান ভাইরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, এইভাবে সন্তান আর সম্পদের কারণে মানুষ আল্লাহ বলা হোক, মানুষ ইসলাম ভোলা হোক, দিন ভোলা হোক, কবরে যেতে থাকবে বাবা। সম্পদ কিন্তু বাড়তে থাকবে, সম্পদ কিন্তু জমতে থাকবে। শেষ পরিণাম, শেষ রেজাল্ট প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মত উম্মতিনা মনে রাখো, এমন একটা সময় চলে আসবে, এমন একটা জামানা চলে আসবে, যে সময়টি জামানার ব্যাপারে নবীর ভবিষ্যৎবাণী। এ জামানায় যদি দেখি, এ জামানায় দেখতে পাবো যারা গরিব মানুষ, আর্থিক দিকে দুর্বল, যারা অসহায়, তারা মানুষের দ্বারে দ্বারে গিয়ে, গরিব মানুষের দ্বারে দ্বারে গিয়ে তারা বাবা ভাষা করে, মা বলে, কাউকে বাপ বলে ডেকে, কাউকে বলে আব্বা, কাউকে বলে মা, আমার 10টা টাকা দাও, আমার 5টা টাকা দাও, আমাকে কিছু চাল দাও, আমাকে কিছু সম্পদ দাও, আমাকে কটা পয়সা দাও, আমার খাওয়ার জন্য, আমার পোশাক কেনার জন্য, আমার ডাক্তার কবিরাজ করার জন্য। আমার মেয়েকে বিয়ে দিতে পারি না, আমার মেয়ে বিবাহের জন্য আমাদের দাঁড়ে দাঁড়ে গরিব মানুষগুলো এসে সাহায্যের হাত পাতে। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, ধনী মানুষদের ভিতরে যাদের পারকতা আছে, এ গরিব মানুষদের কেউ সাহায্য করেন, কেউ করেন না, কেউ কম দেন, কেউ বেশি দেন, ওটা আপন জায়গায়। এ জামানায় দেখি ধনী মানুষেরা গরিব মানুষেরা ধনী মানুষদের দানে দানে আসে, আমাকে একটা ফেতনা দেবেন, কুরবানির চামড়ার টাকা দেবেন, আমাকে কিছু আর্থিক সহযোগিতা করবেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, সম্পদ জমা হতে হতে, সম্পদ জমা হতে হতে এমন একটা সময় চলে আসবে, ওই জামানায় আর দান নেওয়ার লোক পাওয়া যাবে না, ওই জামানায় যাকাত নেওয়ার লোক পাওয়া যাবে না, ফিতরা নেওয়ার লোক পাওয়া যাবে না, কুরবানির টাকা নেওয়ার, চামড়ার টাকা নেওয়ার লোক পাওয়া যাবে না। আর যেমন ধনী মানুষের দাঁড়ে দাঁড়ে গরিব মানুষেরা এসে হাত পাতে, আর ওই সময় চিত্রটা হবে সম্পূর্ণ উল্টো। ধনীরা গরিব খুঁজে বেড়াবে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে বলেন বাবা, নারায়ে তাকবীর। মুজাহিদে মিল্লাত মুফতি সাহেব হুজুর বলেন জিন্দাবাদ।
মুজাহিদে মিল্লাত মুফতি সাহেব হুজুর বলেন জিন্দাবাদ, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আমি কি আপনাদের একটু কষ্ট দিচ্ছি? কষ্ট দিচ্ছি বাবা? চলেন, সম্পদ জমা হতে হতে, আচ্ছা ছোট্ট করে একটা, আমাকে খুশি করার জন্য না, আপনারা ভেবে উত্তর দেবেন, দিন গেলে মানুষের সম্পদ বাড়ছে না কমছে? বাড়ছে না? আচ্ছা আপনাদের এই লক্ষণকাঠি এই মহল্লাতে এখান থেকে 5 বছর আগে কুরবানি করতেন যে মানুষগুলো, ধরেন 20 জন, 5 বছর আগে 20 জন কুরবানি করতেন, লকডাউন বলি আর আর্থিক টানাটানি বলি আর যে অজুহাতি দেখায়, কুরবানি করার লোক 5 বছর আগে যদি হয় এ মহল্লাতে 20 জন, তাহলে এখন কি 18 জন হয়েছে না বেশি হয়েছে? 5 বছর আগে যদি থেকে থাকে 20, এখন আমার বাবাজি বলছেন 50, ধরলাম তাই। আচ্ছা এবছর যদি হয় 50 জন কুরবানিকারী, এখান থেকে আর 2 বছর পরে 48 হবে না 52 হবে? বাড়বে না কমবে? বাড়বে, বেড়ে যাবে। সে কলার পাতার যুগ এখন আর আছে? কলার পাতা নিয়ে সব কুরবানিকারী কুরবানি করেন যারা, তাদের বাড়ি বাড়ি এসে মা একটু গোস্ত দাও, বাপ একটু গোস্ত দাও, গোস্ত দাও, 1 পিস 2 পিস। এখন দেখেন কুরবানি করেছেন যিনি, তার সবার দিয়ে হয়তো ভাগে পড়েছে 100 কেজি, আর গরিব মানুষটা শেষে তার বলতে হচ্ছে যে আমার আর লাগবে না। এখান থেকে 2-4 বছর 5 বছর পরে হয়তো ওই গরিব মানুষেরা বলবে তোমাদের গোশ নেব না, নিতে পারি, তেল মশলা যা লাগবে দিতে হবে। কারণ একটা গরিব মানুষের 10 কেজি গোশ দেওয়া মানে কি শুধু কাঁচা গোশ খাবে নাকি? ওই যে 10 কেজি গোশ দেওয়া হলো মানে তার ওই 10 কেজি গোশ রান্না করতে তার তো কিছু খরচ ঘাড়ে চেপে গেল না বাবা? গেল তো। হয়তো 5 বছর কি 10 বছর আগে একজন গরিব মানুষের মাথা পিছু ইউনিট প্রতি হয়তো গোশ পাওয়া না হয়তো 500 গ্রাম, এখন সেটা বেড়ে হয়েছে 1 কেজি। ঠান্ডা মাথায় সূত্রটা মেলায়। এখান থেকে 5 বছর আগে কুরবানি করতেন 30 জন, এখন করছেন 50 জন। আর 5 বছর পরে গেলে কুরবানি করা মানুষ কিন্তু বাড়বে, দেওয়া লোক বাড়বে আর নেওয়া লোক কমবে। আর যখনই দেওয়া লোক বাড়বে নেওয়া লোক কমবে, তখনই তো ভাগে পড়বে বেশি। আবাজান ভাইরা মনে কি দিন মা বনে না মনে রাখুন, একটু ঠান্ডা মাথায় মনে রাখার চেষ্টা করি। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, আমি কুরবানির গোশত দিয়ে দৃষ্টান্ত দিলাম, সব ব্যাপারে একই। ধনী গরিব মানুষ যারা অন্যের দ্বারে দ্বারে ভিক্ষা করে যারা, ওদের 1 টাকা 2 টাকা যদি দেওয়া হয় দেখবেন ওরা অসন্তুষ্ট হয়। 5 টাকাও দিলে যেন খুশি মনে নেন না, সর্বনিম্ন 10 টাকা দিলে ভালো হয়। ঠিক বলছি না ভুল বলছি? ও বাবা জিরা মায়না মনে রাখুন, যুগ কত উন্নত, সময় কত উন্নত। আগে বাড়ি বাড়ি এসে মা 2টো ভিক্ষা দাও, মা 2টো পয়সা দাও। এখন দেখবেন প্রায় অধিকাংশ ফকির মিসকিন যারা ভিক্ষা করে যারা, ওদের কম দামি হোক আর মাঝামাঝি হোক গাড়ি আছে না, গাড়িতে করে আসে। একেবারে গরিবানা মতে অভাবে একটা ভ্যান নিয়ে হলেও আসে না। শুধু আসে তাই না, তার বলাবার একটা জোন রাখা আছে। শুধু তাই না, ওই মুখে বলে বলে আর পারে না। এখন দেখেন মাইকি হচ্ছে, কিছু বোঝা যাচ্ছে নাকি? তো সব যদি উন্নত হয় তো ফকির উন্নত হবে না? হয়েছে। আপা জান পায়না মনে না কোন শেষ পরিণাম কোন জায়গায়। আমি বক্তব্য লম্বা করব না বাবা, নবী আমার জানিয়ে দিলেন আখিরি জামানায়, শেষ জামানায় সম্পদ বাড়তে থাকবে। আল্লাহ ভুলে, আল্লাহর বিধান ভুলে, ন্যায়
অন্যায় পথ না দেখে মানুষ অর্থ রোজগার করে, আল্লাহর হুকুম অমান্য করে অর্থ রোজগার করে, সম্পদ শুধু বেড়েই যাবে বেড়েই যাবে। এমন একটা সময় চলে আসবে ধনী মানুষেরা গরিব মানুষ খুঁজে খুঁজে বেড়াবে। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, কোন একদিন এমন একটা দিন চলে আসবে ধনী মানুষটা অনেকগুলো যাকাতের টাকা নি, দানের জন্য টাকা নি, মাথায় করে একটা টোপলা নি ভোরবেলা বাড়ির থেকে বার হবে। কোন ফকির মিসকিন রাস্তায় উঠলেই আমার এই দানগুলো, এই যাকাতের টাকাগুলো আমি তাকে দিয়ে বাড়ি যাব, সবার আগে আমি এইটা দিয়ে বাড়ি আসবো, দায় মুক্ত হব। চলে গেলেন, চলে যাবেন ওই তালপুকুর চৌমাথায়, তেমাথায়, তালপুকুর তেমাথায় যে দাঁড়িয়ে সিরাজপুরের দিকে তাকিয়ে দেখেন আর একটা লোক মাথায় টোপলা নিয়ে আসছে, হাতে একটা প্যাকেটও আছে। লক্ষণকাঠি থেকে যাওয়া লোকটা মনে মনে ভাবছেন, আমার কপালটা না খুব ভালো, আমি একদম ফার্স্ট সকালে ফকির পেয়ে গেছি, আমি দায় মুক্ত হয়ে বাড়ি যাব। তো এই যে তেমাথায় লোকটা দাঁড়িয়ে আছে লক্ষণকাঠি থেকে যাওয়া, এ লোকটা সিরাজপুরের দিক থেকে আসা লোকটাকে দেখে মনে করেছেন ফকির আসছে, ওর আর পাড়ায় বার হতে দেব না, এই মালগুলো সব ওরে দিয়ে ওরও কাজ মিটে দেবে, বাড়ি যাবে, আমারও কাজ মিটে যাবে, আমি বাড়ি যাব। এগিয়ে আসতে আসতে এগিয়ে আসতে আসতে লোকটা, আর ওই লোকটা ভাবতে ভাবতে আসবে, ও তিন মাথায় যে লোকটা দাঁড়িয়ে আছে মনে হয় ফকির কোন দিক যাবে, ও মনে হয় ঠিক করছে, সিরাজপুরের দিক যাবে না ওদিকে কি বলে টাকির দিকে যাবে না কঠুর দুর্গাপুর লক্ষণকাঠের দিক যাবে। ফকিরটা মনে হয় তিন মাথায় দাঁড়িয়ে ঠিক পাচ্ছে না কোন দিকে যাবে। ও দাঁড়িয়ে থাকতে থাকতে আমার এই মালগুলো ওর দিয়ে আমিও বাড়ি যাবো, আর ওরও বলবো তোমার কোনো পাড়ায় যেতে হবে না, বাড়ি যাও। কারণ এই তিন মাথায় দাঁড়িয়ে থাকা লোকটা দেওয়ার লোক না নেওয়ার লোক? দেওয়ার লোক। আর এ লোকটা যাকে ফকির ভাবছিলেন, এইবার কি বুঝতে পারলেন ও দিতে আসছে না ও নিতে আসছে? দুজন সামনাসামনি দেখা, এ গল্প না বলো, এটা কিয়ামতের পূর্বে নবীর ভবিষ্যৎবাণী, এটা হবে। দুজন সামনাসামনি হয়ে এ ওর মনে করে ফকির, এ ওর মনে করে ফকির। আর বড় লোকের কেউ যদি ফকির বলে, তাই বল্লার থেকে ঘা দেওয়া মতো হবে না, একদম তেলে বেগুনে জ্বলে উঠবে। ভাবলে কি, বললে কি তুমি আমার, মানে ভাই ভুল বোঝাবুঝি হয়ে গেছে, বাদ দাও, আমরা দেখি আমরা দুজন মিলে কোন ফকির যদি পাই এই মালগুলো সব তারিফ দিয়ে বাড়ি দেব। এমন সময় দুজনের কথোপকথন চলতে চলতে এরা দুজন দেখবে যে ওই টাকির ওই দিক থেকে আর একটা লোক আসছে। আমি সিরাজপুর নয়, সিরাজপুরটা তো এই দিকে, এই দিক থেকে গেলে বাই, আর ডাইনে কুমার পুকুর, তাই তো ডাইনে কুমার পুকুর আর বাই হলো সিরাজ, আমার তো দিক লেগে গেছে আর কি। তো যাও, এই দুটো লোকের কথোপকথন চলতে চলতে টাকির এই দিক থেকে সিরাজপুর এই দিক থেকে একটা লোক সেম ফকির আসছিল। এরা দুজন আসবে, এরা দুজন বলবে ভাই যা হয়ে গেছে ভাই বাদ দাও, ভুল বোঝাবুঝি, আমিও তোমার ফকির মনে করেছি, তুমিও আমার ফকির মনে করেছো, যাক সমান সমান হয়ে গেছে। এখন এই যে লোকটা আসছে মনে হচ্ছে এই লোকটা ফকির, সুতরাং আমরা দুজনের মাল সব ওরে দিয়ে চলো সকাল সকাল বাড়ি যাই। আর এই দুজন যখন গল্প করবে তখন ওই লোকটা ভাবতে ভাবতে আসবে, মনে হচ্ছে দুই ফকির এক জায়গায় হয়েছে, কে কোন দিক যাবে তাই আলোচনা করছে, কে কোন দিকে যাবে তাই আলোচনা করছে। ওরা গ্রামে বার হওয়ার আগেই এই মালগুলো ওদের দুজনের ভাগ করে দিয়ে আমিও বাড়ি যাব, ওদের একটু উপকার হবে। দেখা যাবে তিন ফকির এক জায়গায়, ফকির বেশি কিন্তু তারা কেউ ফকির না, তারা সবাই ধনী, তারা সবাই দেওয়ার লোক, নেওয়ার লোক নেই। ছোট্ট একটা পর্যালোচনা করি, ছোট্ট একটা মূল্যায়ন করি। বাবা একটু বলবেন, আমি যে শরীয়তের বাঁধন উপেক্ষা করে লটারি কাটলাম, শরীয়তের বাঁধন উপেক্ষা করে আল্লাহর হুকুম অমান্য করে আমি সুদের টাকায় সুদ খেলাম বা সুদের মাধ্যমে অর্থ রোজগার করলাম, শরীয়তের বাউন্ডারি উপেক্ষা করে আমার স্ত্রীকে, আমার মাকে, আমার বোনকে
মহিলা সমিতি এবং বন্ধনে লাগিয়ে তার দ্বারাও কিছু উপকার পাওয়ার চেষ্টা করলাম। সব কথার মূল কথা, আমাকে অনেক সম্পদের মালিক হতে হবে, কিন্তু 100-র ভিতরে 90 জন প্লাস তারা যে সম্পদ রোজগার করতে যে আল্লাহর অবাধ্য হন, সেই সম্পদ ভোগ করা তাদের কপালে জোটে না, জোটে না, জোটে না, বরং ও সম্পদ পরবর্তীতে তাদেরই বিপদে পড়ার কারণ হয়। আব্বাজান মায়েরা মনে কি দিন মা বলে না মনে রাখুন, একটু দয়া করে বলবেন নাকি আমার ভুল হতে পারে। ও বাবা জিনা মায়েরা, আব্বাকে কেউ বোঝালেন, কোন শুভবুদ্ধি সম্পন্ন কোন ব্যক্তি আব্বাকে বোঝালেন যে চাচা যদি একটা এলআইসি করেন তাহলে আপনার জন্য এই সুবিধা, যদি একটা এলআইসি করেন তাহলে 8 বছর পরে কি 10 বছর পরে আপনি যখন বৃদ্ধ হবেন, আপনি যখন কাজ করতে পারবেন না, উপার্জন করতে পারবেন না, আপনার ছেলে আপনার সন্তান আপনাকে দেখবে কি দেখবে না তা ঠিক নয়। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, আমার আব্বাকে কেউ এসেই পরামর্শ দিয়ে গেলেন চাচা এলআইসি করেন। আমার আব্বা কিংবা আমার মা এলআইসি করলেন। ও লক্ষণকাটি গ্রামের আশপাশ থেকে আসা আমার বাবা জিনা মায়েরা বলবেন নাকি আমার আব্বা আমার মা নিজের ভবিষ্যৎ সুরক্ষার জন্য যে এলআইসি করলেন, নিজের ভবিষ্যৎ সুরক্ষার জন্য ভবিষ্যৎটাকে চিন্তা করে এলআইসি করলেন, এমন দৃষ্টান্ত কি পাওয়া যায় না? এমন দৃষ্টান্ত কি মেলে না বাবা যে আব্বা যে মা নিজের ভবিষ্যতের জন্য এলআইসি করেছিলেন, ওই আব্বার নামে ওই মায়ের নামে টাকাটা ওঠার আগেই ওই আব্বা ওই মা মারা গেছেন, এমন দৃষ্টান্ত দেখা যায় না? যায় না? যায় না বাবা? কি সুন্দর যুক্তি। বুড়ো হব, তোরা খেতে দিবি না, না দিবি তোদের ধার ধারি না, ওই টাকা ঠিক টাইম মতো উঠবে, ভাঙাবো আর খাবো। কিন্তু সে টাকা ওঠার আগেই আজরাইল বাড়ি এসে হাজির। আব্বা বিদায় নিলেন, মা বিদায় নিলেন। ছোট্ট করে একটু বলবেন বাবা, টাকাটা ব্যাংকে পড়ে থাকবে না সন্তান যারা ওয়ারিশ যারা তারা আব্বার মায়ের ডেথ সার্টিফিকেট জমা দিয়ে ও টাকা তুলবে না? তুলবে না? তুলবে না? তুলবে তো। তাহলে টাকা ফিস করেছেন, এলআইসি করেছেন, কি কোন যে কোনো পলিসিতে টাকা জমা করেছিলেন বাপ কিংবা মা, এখন বাপ মায়ের নামে টাকা ওঠার আগেই তো মারা গেছেন, ওই টাকা ভোগ করবে তার সন্তান, তাহলে পাপটা কার হবে? গাছ পুঁতেছে কে? গাছটা বসিয়েছে কে? আচ্ছা, স্বামী যদি অন্যায় পথে রোজগার করে ওটাই স্ত্রীর জন্য হালাল না হারাম? স্বামী কোথা থেকে আনবে ওটা তো স্ত্রীর দেখার বিষয় না। কথা ঠিক না ভুল? দেখেন না, কেউ একজন জমি কিনেছিলেন, গরিব মানুষ কঠোর পরিশ্রম করে খেয়ে না খেয়ে ভালো পড়ে না পড়ে জমি কিনলেন 1 বিঘা, কিন্তু লোকটা সেই সময় জমিটা লিখে নেবেন সেই টাকা জোগাড় করতে পারেননি। হয় না? হয় না বাবা? কিন্তু চাষ চলছে। এখন বর্তমানে জমি ক্রেতা যিনি তিনি মারা গেছেন, যিনি বিক্রেতা তিনিও মারা গেছেন। ক্রেতা যিনি তার সন্তানেরা তারা দলিল সার্চ করে দেখেন যে জমিটা আব্বার জমি, যে জমিটা আব্বার জমি হিসাবে আমরা ভাগীদার হয়েছি, আমরা চাষ করছি, কিন্তু এই জমি তো আমার আব্বার নামে নেই। কি ব্যাপার? অমুকের নামে। চাচা পরিবারের বয়স্ক মুরব্বীদের কাছে খোঁজ নিয়ে পাওয়া গেল যে ও জমি তোমার আব্বা কিনেছিল, কিন্তু সে টাকার অভাবে লিখতে পারেনি। এখন এই ছেলেগুলো, আহারে এই ছেলেগুলো তারা এখন বিক্রেতার ছেলে মেয়েদের কাছে যে ভাই আব্বা কিনে গিয়েছিলেন জমিটা, কিন্তু লিখে নিতে পারেননি, কিন্তু জমিটা একটু লিখে দিতে হবে। আচ্ছা, আমি খুব ভুল বলছি বলে মনে হচ্ছে? এ ঘটনা আছে না নেই? প্রত্যেক গ্রামে পাওয়া যাবে, প্রত্যেক গ্রামে পাওয়া যাবে। এখন বিক্রেতার সন্তানেরা অধিকাংশ ক্ষেত্রে একটু মোড়া দোয়াদবি করে। জমি সার্চ করে কার নামে? আমার বাপের নামে। তাহলে যদি বাপের নামে জমি হয়, জমি কার? বাপের।
তোমরা চাষ করতে পারো, কবে ছাড়বা ফসলটা উঠলে ফের জন্য আবার অন্য কিছু ভাবনা চিন্তা করার চিন্তা করো না। অন্য এরপরে ধানটা উঠে গেলে, পাটটা উঠে গেলে, কি এই ফসলটা উঠে গেলে জমিতে জানা যেও না, জমি আমাদের। ও জমি কে কিনেছে, কে বিক্রি করেছে, ও সব পরে, নাম যার, জমি তার। যদি মানবতা, মনুষ্যত্ববোধ যদি মরে না যায়, তাহলে বাপের কথা চিন্তা করে লিখে দেবে। কথা ঠিক না ভুল বাবা? আর যদি দলিল খুঁজতে যায়, তাহলে জমি দলিল যার নামে, মানে দলিল যার নামে জমি তার, তারা জোরালো দাবি করলে জিতে যাবে। কথা ঠিক বলছি না ভুল বলছি বাবা? এখন দলিল যার, জমি তার। আর এলআইসির টাকা পাচ্ছে সন্তান, কিন্তু দলিল কার নামে? আমার কথা বোঝা যাচ্ছে বাবা? টাকা পাচ্ছে কে, খাচ্ছে কে, তুলছে কে, ওটা পরে, কিন্তু দলিলটা তো বাপের নামে, দলিলটা তো মায়ের নামে। আরে দুঃখ লাগে, কষ্ট লাগে এই জায়গায় যে আমি টাকা ফিস করলাম, আমি কোন পলিসিতে আমি টাকা জমা করলাম, কিন্তু সেই টাকাটা আমি ভোগ করলাম না, করবে সন্তানেরা। আর পাপের ভাগ নিতে হবে যিনি গাছটা বসিয়েছিলেন তার। আব্বাজান ভাইরামণি কি দিন, মা বোনেরা মনে রাখুন, আমি ছোট্ট গরু এই জায়গাটায় আর একটা কথা জুড়ে দিতে পারি। খেয়ে না খেয়ে, কখনো নামাজ পড়ে কখনো না পড়ে, কখনো রোজা রেখে কখনো না রেখে, ও বাবা জিরা মায়েরা, যাকাত পাকি দি, হজ না করো, আমি সন্তানের ভবিষ্যতের জন্য অনেক হারামি পন্থায় আমি টাকা রোজগার করেছি, টাকা রোজগার করছি, সন্তান যেন দুনিয়ায় সুখে থাকে। কিন্তু দয়া করে বলবেন না কি দুনিয়াতে সন্তানের সুখের জন্য, দুনিয়াতে সন্তানের আরামের জন্য, সন্তানের আরামদায়ক জীবনের জন্য আব্বা মা যতটা মেহনত করেন, যতটা কষ্ট করেন, যতটা পরিশ্রম করেন, যতটা ভাবেন, ও বাবা জিনা ভাইরা মনে রাখুন, ওই আব্বা মা সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য অতটা কিন্তু ভাবেন না। সন্তানের ভবিষ্যতের জন্য, সন্তানের একটা ভালো বাড়ির জন্য, ভালোভাবে বসবাস করবে এই জন্য একটা বাড়ি দরকার, সন্তানের চলাফেরার জন্য একটা গাড়ি দরকার, সন্তানের দুনিয়ায় বেঁচে থাকার জন্য কিছু জমি জায়গা দরকার। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, দুনিয়ার এই ক্ষণস্থানী পিরিয়ডে সন্তান যেন ভালো থাকার জায়গা পায়, সন্তান যেন চলাফেরার ভালো যানবাহন পায়, সন্তান যেন আয় রোজগারের জন্য কিছু জমি জায়গা যেন পায়, এর জন্য আব্বা মা অনেক কষ্ট করেন, শরীয়তের বাঁধন উপেক্ষা করে সন্তানের জন্য কিছু রেখে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু 100-র ভিতরে আমি বলবো বাবা 50 থেকে 60 জন আব্বা মা সন্তান কি করে জাহান্নামের আগুন থেকে বাঁচবে এ ব্যাপারে আব্বা মা সন্তানের এ চিন্তা করেন না। 100-র ভিতরে 50 থেকে 60 জন, আমি তো কম বলছি বাবা, হিসাব করলে বাস্তবে মিলিয়ে দেখলে আরো বেশি হবে। 100-র ভিতরে 50-60 জন আব্বা মা সন্তান কি করে জাহান্নাম থেকে বাঁচবে না না এ চিন্তা করেন না। দুনিয়ার জীবন গড় আয়ু 60 থেকে 70 বছর, গড় আয়ু 70 বছর, এই 70 বছরের জীবনে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আব্বা মা আল্লাহর হুকুম অমান্য করে আল্লাহর নাফরমানদের খাতায় নাম লেখালেন। কিন্তু এই আব্বা এই মা অনন্তকালের জন্য সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাতে না না অতটা দায়িত্ব তো পালন করলেন না, অতটা ডিউটি তো পালন করলেন না। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, আপনি বাস্তব প্রমাণ নেন। আমাদের ঘরে ছোট ছোট বাচ্চারা যদি এরা প্রাইমারি স্কুলে যদি পড়তে না যায়, এরা যদি কেজি স্কুলে পড়তে না যায়, এরা যদি শিশু শিক্ষা নিকেতনে পড়তে না যায়, এরা যদি ইংলিশ মিডিয়ামে পড়তে না যায়, আমাদের আব্বা আমাদের মা আমাদের গার্জিয়ান আমাদের অভিভাবক ওই বাচ্চাটাকে মারবেন, ওই বাচ্চাটাকে শাসন করবেন, ওই বাচ্চাটাকে বকাবকি করবেন। প্রাইভেটে গেলি না কেন, কেজি স্কুলে গেলি না কেন, শিশু শিক্ষা নিকেতনে গেলি না কেন, কেন তুই ইংলিশ মিডিয়ামে গেলি না, বাচ্চাটাকে শাসন করবেন, বাচ্চাটাকে মারবেন, বাচ্চাটাকে বকবেন। কিন্তু মনে রেখে দিন, ওই বাচ্চাটা যদি মক্তবে পড়তে না যায়, আব্বা মা
সন্তানের জাহান্নামার পথ পাইয়ে দেওয়ার জন্য অতটা শাসন অতটা তদারকি কিন্তু করেন না। তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। মুজাহিদে মিল্লাত মুফতি সাহেব হুজুর বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, হুজুর এসেছেন, মূল্যবান কথা বলবেন। আমি অত্যন্ত প্রয়োজন বোধে কিছু কথা আপনাদেরকে বললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ঝটপট বলছি বাবা, আগামী পয়লা দোসরা অজ্ঞারণ দক্ষিণ 24 পরগনার ভিতরে সিলসিলায়ে মুজাদ্দিদে জামানের মতাদর্শের পক্ষে সর্ববৃহৎ বালিকা মাদ্রাসা, যেটা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন পরিচালিত জীবনতলা আমিনিয়া মাদ্রাসাতুল বানাত, আমাদের একটু ওই প্রতিষ্ঠানটা আমাদের থেকে একটু দূরে হওয়ার কারণে একটু জনসংযোগ কম হয়ে যায়, আসা যাওয়াটা একটু কম হয়ে যায়। পয়লা অজ্ঞারণ না হলেও দোসরা অজ্ঞারণ জীবন